হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওস। তো আজকে আবারও আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে মেনলি আমি যাচ্ছি আমাদের রেজিনগর থেকে কৃষ্ণনগর মাদারসাটে। ওখানকার খাবারের খুব সুনাম শুনেছি, বাট কখনো যাইনি। তো আজকে টাইম আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে যে আজকে যাব ওখানে খেতে। তো ওখানকার খাবার কেমন, প্রাইস কেমন, রেট কেমন, সব কিছু আপনাদেরকে জানাবো। তো আবারও বলছি, আমার ব্লগে যদি নতুন থাকেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার মামার বাড়ি শক্তিপুর, শুধুমাত্র ব্লগে থাকার জন্য মামা ওই গঙ্গা পার করে আমাদের সাথে এসেছে। তো প্লিজ ব্লগটি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রথমেই পেট্রোল পাম্পে চলে এসেছি গাড়িতে পেট্রোল ভরার জন্য, কারণ আমাদের এখান থেকে প্রায় কৃষ্ণনগর মাদারসাট আসা যাওয়া মিলিয়ে 130 কিলোমিটার হবে। তো প্রথমে আমরা 1000 টাকা পেট্রোল ভরে নিচ্ছি, তারপর আবার আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো আমরা তো পেট্রোল ভরে নিয়েছি। তো এবার আমরা চলে এসেছি আমাদের পলাশীর ফুলবাগান মোড়ে। এটা আমাদের পলাশীর ফুলবাগান মোড়, রেজিন রোড থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরত্ব। তো আমরা এখান থেকে প্রায় কৃষ্ণনগর মনে হয় আরও 52 থেকে 53 কিলোমিটার হবে। তো প্লিজ আবারও বলছি, ব্লগটি কন্টিনিউ দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সো গাইস, আমরা এখন বেতুয়া টোল ট্যাক্সের সামনে চলে এসেছি। তো এখানে টোল ট্যাক্স মনে হয় 100 টাকা নেবে। তো আমরা এখন বেতুয়া টোল ট্যাক্স পার হচ্ছি। এখন তো প্রত্যেকটা গাড়িতে মানে প্রত্যেকটা টোল ট্যাক্স ফাস্ট্যাগে কেটে নিত। আমার গাড়িতে ফাস্ট্যাগ রিচার্জ করাই ছিল, তো কোনো প্রবলেম হয়নি। আর মনে হয় যেন 100 টাকা নিল। এসএমএসটা আমি এখনও দেখিনি, দেখে আপনাদেরকে পরে ডেসক্রিপশানে জানিয়ে দিচ্ছি। বাট বেথুয়া থেকে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ রাস্তা। রাইড করতে খুব ভালো লাগবে, বৃষ্টি পড়লে তো আরও ভালো লাগে। তো আমার গাড়ির রঙটা অবশ্যই জানেন যে সাদা কালার। আমার গাড়ি i20 স্পোর্ট, খুব সুন্দর লাগে চালাতে, আর দামটাও খুব সুন্দর গাড়ির, তো চালাতে খুবই সুন্দর লাগে। আমরা কিন্তু প্রায় বেথুয়া পার হয়ে চলে এসেছি। সো গাইস, আমরা এখন কৃষ্ণনগর মাদারসাটে চলে এসেছি। সত্যি নাইটে এসেছি, খুব সুন্দর ভিউ দেখাচ্ছে। তো এখানে গাড়িটা পার্কিং প্রথমে করে নিই, তারপর আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। সো ফাইনালি গাইস, আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর মাদারসাটে। তো এবার ভেতরে যাচ্ছি, কি আপনাদেরকে দেখাচ্ছি। একটা কথা প্রথমেই বলে রাখি, আমাদের কৃষ্ণনগর মাদারসাটে কিন্তু গাড়ির পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে ভীষণ বড় পার্কিং লট আছে, সেখানে 4 চাকা থেকে শুরু করে 2 চাকা মানে অ্যাভেলেবেল লোড, মানে এতটা বড় পার্কিং, এখানে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। তো আপনি নিঃসন্দেহে আপনার গাড়ি নিয়ে আসতে পারেন, বাইক নিয়ে আসতে পারেন। পার্কিংয়ের জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। খুব সুন্দর স্পট, গাড়ি সুন্দরভাবে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো গাইস, মাদারসাট রেস্টুরেন্ট বা রেস্তোরাঁটা কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর, একদম সবুজে ভরা। আর আবারও বলছি, পার্কিংয়ের কোনো প্রবলেম নেই। আর এখান থেকে বাইরের দিকটা এতটাই সুন্দর দেখাচ্ছে, এখানে অনেকজন এসে হয়তো ভিডিও করতে পারেন, একটু টাইম এক্সপেন্ড করতে পারেন গার্লফ্রেন্ড বা প্রিয় মানুষের সঙ্গে। খুব সুন্দর জায়গা, স্পটটাও খুব সুন্দর। তো আমরা এবার কিন্তু রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি। তো প্লিজ কন্টিনিউ ব্লগটি দেখতে থাকুন। সো গাইজ, আমরা কিন্তু ঢুকেই পড়েছি একদম রেস্টুরেন্টের ভেতরে। আর ভেতরের কারুকার্য এতটা সুন্দর, এতটা পরিষ্কার। তো প্রথমে আমরা বেসিনে যাচ্ছি, যেখান থেকে হাত মুখটা ধুয়ে নিয়ে আমরা একদম খাবার টেবিলে বসে পড়ব। কারণ এসেছি অনেকটা দূর শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং খাবারের রিভিউ দেওয়ার জন্য। তো প্রত্যেকটা জিনিস খুঁটি না খুঁটি তুলে ধরবো। তো সেটি দেখতে আবারও বলছি, চোখ রাখুন ফেমাস ভাই ব্লগ চ্যানেলে। আবারও বলছি, ব্লগটি ভালো করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো জায়গা এরপর দেখতে ইচ্ছে করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সুন্দর, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এর আগে আমি কখনো কোনো রেস্টুরেন্ট দেখিনি। You're sick of my madness. Don't you tell me what I supposed to do. Better off without me. Don't you tell me what I supposed to do. When I'm walking on the streets half naked, it's part of me. সো গাইস, চলুন এবার আপনাদেরকে আমরা কৃষ্ণনগর মাদারসাটের যে রিসেপশনটা আছে সেটা আপনাদেরকে দেখাই। তো রিসেপশনে যাওয়ার আগে এখানে একটা এতটা সুন্দর অ্যাম্বিয়েন্সের কাজ করা আছে, খুব সুন্দর কারুকার্য। আবারও বলছি, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্যামিলি নিয়ে আসতে পারেন একদিনের জন্য ডিনার করতে, লাঞ্চ করতে কিন্তু আমাদের কৃষ্ণনগর মাদারসাট। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর মাদারসাটের যে রিসেপশন রুমটা আছে। এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। এখান থেকে খাবার থেকে শুরু করে সব রকম সফট ড্রিঙ্ক সব কিছু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়।
সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা প্রথমে একটা ধোসা অর্ডার করেছিলাম, তো সেটা আমাদের কাছে নিয়ে চলে এসেছে। এতটা বড় ধোসাটা কি বলবো, খুবই সুন্দর। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার, তো এটা আমরা প্রথমেই ট্রাই করলাম। তো বলছি আপনাদেরকে, মানে এতটাই সুন্দর, মানে খাবারটা টেস্টটা খুব সুন্দর এবং রুচিসম্মত, সবাই খেতে পারবেন। এখানে আরেকটা নিয়ম দেখলাম, এখানে কিন্তু খাবার অর্ডারের জন্য আপনাকে মাদার সাথে একটা অ্যাপস আছে, এটা এখানে আপনাকে ফোনের মাধ্যমে খাবার অর্ডার করতে হবে। যদি আপনি বুঝতে না পারেন তার জন্য কোনো কিছু নেই, এখানে দিদিরা থাকে, ওনারা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে। না পারলে আপনারা ওনাদের ফোন থেকে ওনারা অর্ডার করিয়ে দেবে, তো এদিক থেকে কোনো চাপ নেওয়া দরকার নেই। সো গাইস, আমরা ছোটপট 2 প্লেট বিরিয়ানি, যেটা মাটির হাঁড়িতে করে আসবে, তো 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, চলে এসছে। তো আমাদের খাবার কিন্তু রোবটে করে নিয়েছে, এই রোবটের নাম হচ্ছে অনন্যা। তো রোবটের নাম অনন্যা, এই বিষয়ে আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। তো এখানে সব থেকে একটা বিষয় ভালো লাগলো, মাটির হাঁড়িতে করে খাবারটা দেওয়া, খুব সুন্দর আগের মতো। আর এছাড়াও খাবারটা ওনারা যে সুন্দর করে সার্ভ করে দেয়, এ বিষয়ে কিচ্ছু বলার নেই। তো আমরা খাবারটা আনবক্স করছি, করে আপনাদেরকে জানাচ্ছি। আবারও বলছি, এখানে যেসব দিদিরা কাজ করছেন ওনাদের ব্যবহার এতটাই সুন্দর। আমরা কিন্তু 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটি মাটির ভাঁড়ে করে এসেছে। একটি হচ্ছে চিকেন বিরিয়ানি এবং একটি হচ্ছে মাটন বিরিয়ানি, এবং 1 প্লেট এগ চিকেন হাক্কা নুডলস। তো নুডলসটা দেখতেও খুব সুন্দর, এবং সবথেকে ভালো এটা লাগছে যে দিদি একদম নিজের হাতে করে, আবারও বলছি সত্যি এনাদের ব্যবহার খুবই সুন্দর। এবং নিজের মা যেরকম বাড়িতে খাবার খাই দেয় না, সেভাবে করে ওনারা একদম যত্ন সহকারে, ওনাদের ব্যবহার নিয়ে কোনো কথাই হবে না। সো গাইস, এবার আমি আপনাদেরকে নুডলস খেয়ে নুডলসের রিভিউটা দিচ্ছি। সত্যি বলছি, হনেস্টলি নুডলসটার পরিমাণটা খুব সুন্দর এবং স্বাদটাও খুব সুন্দর। তো আবারও বলছি, আপনি এখানে এসে কিন্তু 1 প্লেট এগ নুডলস অর্ডার দিতেই পারেন। তো আবার এখানে নুডলস খাওয়া হতে না হতে একটা দিদি এসে বললো যে তাহলে আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন দিদি কি সুন্দর করে নিজের হাতে করে একদম আমাদের মাটির হাঁড়ি থেকে চিকেন বিরিয়ানিটা বের করে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। সত্যি স্বাদটাও খুব সুন্দর, ওনাদের ব্যবহারটাও খুব সুন্দর। আমি বারবার ব্যবহারটা এই জন্যই বলছি, আপনার মন ছুঁয়ে যাবে, কারণ খাবারের সঙ্গে যদি সেই ব্যবহারটা পেয়ে যান না, 100। তো আবারও বলছি, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অসাধারণ, খুব সুন্দর খাবার, টেস্টও খুব সুন্দর এবং এনাদের ব্যবহারটাও খুব সুন্দর। তো গাইস, আমাদের কিন্তু এখন বিরিয়ানি খাওয়া কমপ্লিট। তো আমরা সঙ্গে সঙ্গে একটি পিৎজা অর্ডার করেছিলাম এবং পিৎজাটা নিয়ে আসছে আমাদের সেই অনন্য রোবট। তো অনন্য সত্যি আমাদের জন্য তো নিয়ে চলে এসেছে পিৎজা। তো পিৎজার কেমন রিভিউ সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো প্লিজ আবারও বলছি, কন্টিনিউ ব্লগটি দেখতে থাকুন। আমরা কিন্তু চিকেন পিৎজা অর্ডার করেছিলাম, তো দেখতেই পাচ্ছেন একদম চিকেন পিৎজা। তো গাইস, এবার আমি আপনাদেরকে পিৎজাটা খেয়ে জানাচ্ছি যে রিভিউটা কেমন। তো সত্যি করে বলছি, এখানকার পিৎজার সাইজটা খুবই সুন্দর এবং দেখেও খুব সুন্দর লাগছে। তো ফাইনালি কি বলবো, সত্যি মানে এতটা সুন্দর পিৎজা বানিয়েছে। চিকেন পিৎজা আমরা অর্ডার করেছিলাম, বাট ওয়াও, সত্যি খুব সুন্দর লাগলো। আর একটা কথা বলে রাখি, আপনি যদি এখানে পিৎজা বা যে কোনো খাবার খেতে না পারেন, তো ওনাদেরকে বললে ওনারা সেই খাবারটা আপনাকে হোম ডেলিভারি করে দেওয়ার জন্য সুন্দর করে পার্সেল করে দিত। আমি দেখিয়ে দিচ্ছি, সত্যি আমরা পিৎজা খেয়েছিলাম এবং একটা বাড়ির জন্য অর্ডার করেছিলাম। তো ওনাদেরকে বললাম দেখুন কীভাবে করে প্যাকেট করে দিচ্ছে, মানে খুব সুন্দর। মাদার সার্ট যে বাক্সটা ওনারা দেয়, সেটা মাদার সার্ট লেখাও থাকে এবং খুব ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির বাক্সটা, এবং খাবার তো খুবই সুন্দর। সো গাইস, আমাদের তো খাওয়া প্রায় কমপ্লিট। তো খাবার শেষে আমরা অর্ডার করেছিলাম লেমন জুস, একদম ঠান্ডা লেমন জুস, খুব সুন্দর লাগলো খেতে। মানে খাবারের পরে এই যে জুসটা ওনারা দিয়েছেন, এতটা সুন্দর খেয়ে খুব ভালো লাগলো। তো একটা জিনিস আপনাদেরকে না বললেই নয়, সব জায়গায় গিয়েছি, সব রকম রিভিউ দিয়েছি, বাট এখানে একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানকার বাথরুম, মানে ওয়াশরুমটা এতটা সুন্দর এবং বড়, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। একটা রেস্টুরেন্টের ওয়াশরুম যদি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে ভাবুন সেখানকার খাবার কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো আবারও বলছি, আমার চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট করবেন এবং ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি কোনো জায়গা আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানান। তো আবার বলছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।